বারুইপুরে নাবালিকার দেহ পুকুর থেকে উদ্ধারের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার মধ্যেই ইন্দ্রজিৎ মণ্ডলের গণপিটুনিতে মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি গিয়ে পরিবারের সাথে দেখা করেন এবং তিনি জানান, এটা নিছকই গণপিটুনির ঘটনা নয়, নাম পরিচয় জেনে খুন করা হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, গণপিটুনি কাণ্ডে যাদের ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের শাস্তি হবে, এবং তিনি ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তাও করেন।